দিন গুনতে গুনতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে এলো। আর কয়েক ঘন্টা বা কিছু ঘন্টা পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা, অর্থাৎ তোমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে। দেখো, অনেকভাবে তোমাদেরকে এতদিন পর্যন্ত গাইডলাইন দিয়েছি, এটা করো, ওইটা করো, এটা করো না, ওইটা করো না। আজকেও শেষ সময় এসে তোমাকে কয়েকটা কথা বলবো, তুমি একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবে এবং শেষে কিছু ইনফর্মাল কথা তোমার সাথে হয়তো বলবো। দেখো, প্রথম যে জিনিসটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে একটা সতর্কীকরণ বার্তা। ভাইয়া, অনলাইনে তোমরা এখন এক জায়গায় মানে বিভিন্ন জায়গায় দেখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এত টাকায় পাওয়া যাচ্ছে, অত টাকায় পাওয়া যাচ্ছে। ভাইয়া, 500-1000 টাকায় নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন পাওয়া যাচ্ছে, তাও এই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন পাওয়া যাচ্ছে। তুমি এই জিনিসটা যদি মানে একটু জাস্ট খেয়াল করো, তাহলে দেখবা এটা পুরো একটা স্ক্যাম, এটা পুরো একটা প্রতারক চক্রের কাজ চলতেছে। পুরো বিভিন্ন গ্রুপে, এই গ্রুপে, ওই গ্রুপে, সেই গ্রুপে মাত্র 500-1000 টাকার বিনিময়ে তোমাকে দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন। এত সহজ, যেখানে লাখ লাখ পোলাপাইন পরীক্ষা দিতে আসছে, যেখানে লাখ লাখ ছেলেপেলের হচ্ছে স্বপ্ন পূরণের জায়গা, সেখানে 500-1000 টাকায় সব কমপ্লিট হয়ে যায়। তুমি এত বোকা কেন ভাই? 20,000 টাকাও নিচ্ছে, কারো কাছ থেকে 10,000 টাকাও নিচ্ছে, এরকমও দেখা যাচ্ছে। তো এই যে স্ক্যাম জিনিসটা আছে, এটার থেকে তোমাকে এখন একটু হইলেও বেঁচে থাকতে হবে। ভাইয়া, তুমি এখন পাজেল, তুমি তোমার কাছে যেটা দেখো, তোমার কাছে ওইটাই মনে হয় যে আচ্ছা এটা মনে হয় হ্যাঁ সত্যি, ওটা মনে হয় সত্যি, এটা মনে হয় সত্যি, ওই ভাই এটা বলছে, ওই গ্রুপে এটা দেখছি, ওটা দেখছি, মনে হয় সত্যি না। সবকিছু সত্যি না, এটা তোমার মাথায় রাখতে হবে। এই জিনিসটার বা এই প্রতারক চক্রের ভিতরে বা এইখানে তোমার পা দেওয়া যাবে না, কোনো রকমের এইসব জিনিসে পা দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ফাইন, এরপর আসো ভাইয়া, তোমার সাথে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো, পরীক্ষার হলে বা হচ্ছে এই যে আজকের দিনটায় বা হচ্ছে এখন এই মোমেন্টে ভাইয়া তুমি কি পড়াশোনা করবা? ভাই, আমি কি এখন পড়াশোনা করবো? আমার কি পড়াশোনা করা উচিত? আমি তোমাকে বলবো হ্যাঁ ভাইয়া, তোমার এখনো পড়াশোনা করা উচিত। ভাই, কি পড়াশোনা করবো, কোনটা পড়বো, কিভাবে পড়বো? আমি তোমাকে ছোট্ট একটু জিনিস বলি। দেখো, তুমি এতদিন পর্যন্ত নোট ডাউন করছো না, বিভিন্ন নোট তুমি পড়ছো না, এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন নোট তোমাকে করাইছি না। এই যে নোটগুলো আছে, বিভিন্ন বইতে তুমি দাগায় রাখছো, বিভিন্ন রুলস, বিভিন্ন জিনিস তোমার হচ্ছে এই নোট, তারপরে হচ্ছে তোমার দাগানো অংশ, এই জিনিসগুলো তুমি বসে বসে দেখো। ভাইয়ারা তোমাকে বলছে না কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট না, এই জিনিসগুলো তোমাকে বলে দিছে না। এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, এইগুলো তুমি এখন বসে বসে দেখো। এই জিনিসগুলো তোমাকে হেল্প করবে। ওকে, এটা তোমার জন্য হেল্পফুল হবে। এই নোটগুলো এখন তুমি দেখতে পারো। মাথায় রাখবা, আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিই, সেটা হচ্ছে কখনোই ভুলে হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত বসে বসে এটা দেখো না। কারণ কি? কারণ আজকে তোমার একটা প্রপার রেস্ট প্রয়োজন। আর সেই রেস্টটা কি জানো? মিনিমাম 8 ঘন্টার একটা ঘুম, মিনিমাম 8 ঘন্টার একটা ঘুম, 8 ঘন্টার ঘুম। এখন এই যে ঘুমটা আছে, এই ঘুমটা তোমার আজকে আসবে না। আমি তোমাকে যেটা বললাম এটা ভালো করে মাথায় রেখো, তোমার আজকে ঘুমটা আসবে না। তুমি একটু আগে আগে শুয়ে পড়তে হবে। কারণ কি জানো? তুমি এখন এটা ভাববা যে কালকে কি হবে, কালকে আমি কি পারবো কিনা, আমার দ্বারা হবে কিনা, আমি এটা পড়ি নাই হয়তো, ওইটা হয়তো পড়ি নাই। তুমি একটা জিনিস মাথায় রাখো, তুমি যা পড়ার পড়ে ফেলছো, যা শেষ করে ফেলছো, এখন আর এগুলো ভেবে লাভ নাই। তোমার মতো জায়গায় থাকতে আমি রাতের বেলা যখন শুইছি, আমার মনে আছে আমি 10টা বাজে ঘুমাই, মানে খাটে শুইছি, আমার সেই ঘুমার সে 2টা বাজেছে। 4 ঘন্টা যাবত আমি বিছনায় এপাশ 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 করছি, আমার ঘুম ধরে নাই। ঘুম আমার আনতে পারিনি আমি, কেন জানো? জাস্ট বিকজ টেনশন যে আমি কি হবে, কি করবো না। তখন আমি নিজেকে একটা জিনিসই বুঝাইছি, তাও স্টিল এই 4 ঘন্টা আমি নিজেকে কি বুঝাইছি জানো? যে কালকে অনেক ভালো কিছু হতে যাচ্ছে, কালকে আমি ইনশাল্লাহ চান্স পাবো। চান্স পাওয়ার পরে বা কোশ্চেনটা পাওয়ার পরে আমি সব ঢাকায় যখন 1 ঘন্টা পার করে আসবো, এরপরেই আমি হচ্ছে রাবিয়ান হয়ে যাব, এরপরেই হচ্ছে আমি রাবিয়ান হয়ে যাবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে মা বাবার স্বপ্ন পূরণ হবে, এরপরেই আমার ফিউচার লাইফ আরো সুন্দর হইতে যাচ্ছে। এই যে বিভিন্ন পজিটিভ থিঙ্কিং, এই জিনিসগুলো আমাকে আরো বেশি বুস্ট আপ করছে, আমাকে আরো বেশি হচ্ছে গ্রো করতে সাহায্য করছে। এই জিনিসগুলো তোমাকে কনফিডেন্ট বিল্ড আপ করে দিবে, এই জিনিসগুলো। সো এই যে পজিটিভ থিঙ্কিং, এটা নিজের ভিতরে একটু রাখার ট্রাই করবা। মাথায় রাখবা ভাইয়া, তুমি যা পড়ছো তা থেকেই কমন পড়বে। টপার্স গেলেন তোমাকে যা পড়াইছে, যা সাজেশন দিছে, ওইখান থেকেই রাবিতে কমন পাবে। তোমার কাছে মনে হবে যে টপার্স গেলেন নিজেই মনে হয় প্রশ্নটা করছে, মনে হয় ভাইয়া পুরাই প্রশ্নটা তোমাকে করে দিছে। এই টাইপের প্রশ্ন দেখার পর তোমার কাছে মনে হবে। আমি তোমাকে আজকে বলে দিলাম, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রেখে কালকের পরীক্ষার হলে যেও, আশা করি তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা। আর একটা ছোট্ট বিষয় তোমার সাথে এখন আমি একটু কথা বলবো, ঠিক ইনফর্মাল কথা। দেখো, এতদিন পর্যন্ত তোমাকে গাইডলাইন করে দিয়েছি, এটা করো ওইটা করো, বিভিন্ন সময় বিভিন্নভাবে বকা দিয়েছি। তোমার যদি আমার কোনো কিছুতে বা আমাদের কোনো কিছুতে, টপার্স গেলেনের কোনো কিছুতে খারাপ লেগে থাকে, আমি পার্সোনালি আমাদের হচ্ছে এই জায়গাটা থেকে সরি তোমাকে বলতে চাই। যে কারণ হচ্ছে আমরা চাইছি তোমরা ভালো কিছু করো। অনেক সময় দেখা গেছে এরকম হয়েছে যে তোমরা বিভিন্ন জায়গায় দেখছো একটা জিনিস, আমরা তোমাদেরকে বলছি আরেকটা জিনিস। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় তুমি দেখছো সরসাজেশন এটা সেটা পড়লেও একদম 100% কমন পড়ে যায়, কিন্তু আমরা তোমাকে ফুল লেন্থের ক্লাসগুলো দিচ্ছি, ফুল লেন্থের পড়াগুলো পড়াইছি, বা হচ্ছে আমরা তোমাকে বলছি যে এই জিনিসগুলো করলে তুমি চান্স পাবা না। এই যে কথাগুলো আমরা বলছি, এটা কেন বলছি, তুমি পরীক্ষার হলে যখন যাবা তখন বুঝতে পারবা যে টপার্স গাইডলাইনে সঠিক ছিল। টপার্স গাইডলাইন ভাইয়া
পুরাই সঠিক ছিল। তারা যে বলছে এই ছোট্ট ছোট্ট এটা ফলো করো না, ওইটা ফলো করো না, এটা ফলো করো, ওইটা ফলো করো, ওইটা স্ক্যাম, এটাও স্ক্যাম, এটা করা যাবে না, ওইটা করা যাবে, এটা তুমি বুঝতে পারো পরীক্ষার হলে। তাও যদি তোমার কাছে আমাদের কোনো কিছু খারাপ লেগে থাকে, তুমি মানে আমরা আন্তরিকভাবে তোমার কাছে দুঃখিত, তুমি ওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আশা করি আমরা। আর একটা বিষয় যে দেখো, তোমাদেরকে অনেকদিন যাবত পড়াইছি, অনেকদিন যাবত মানে গাইড করছি, তো একটু হইলেও তোমাদের প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। দেখো এই যে মানে ক্যামেরাটা আমার সামনে, ক্যামেরার সাথে আমি কথা বলি, বাট আমি দেখি না তুমি ওই পাশে আসো, কি করতেছো না করতেছো, বাট তাও একটা ইমোশনাল কানেকশন কিন্তু তোমার সাথে আমার হয়ে যায়। বিভিন্ন কথা, বিভিন্ন বকা, বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন হচ্ছে মোটিভেশন, এত কিছু দিতে দিতে আলটিমেটলি একটা সময় না তোমাদের ব্যাচের সাথে আমাদের একটা কানেকশন তৈরি হয়ে যায়, যেটা আলটিমেটলি শেষ সময় এসে অনেক কষ্ট দেয় আমাদেরকে। বাট তোমরা যখন অনেক ভালো রেজাল্ট করো, অনেক বেস্ট রেজাল্ট করো, ফার্স্ট সেকেন্ড থার্ড ইভেন টপ 100 টপ 10 এর ভিতরে ঢুকে যাও, ওই জিনিসটা আমাদেরকে আবার অনেক বেশি আনন্দ দেয়। তো আমরা মানে দেখো ভিডিও শেষে এটা তোমার কাছে খুবই অযৌক্তিক কথা লাগতে পারে, বাট তুমি যদি আমাদের স্টুডেন্ট হও বা এতদিন পর্যন্ত ভাইয়াদেরকে ফলো করে থাকো, আমি মনে করি যে তোমাদের সাথে আমার একটু হলে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা হচ্ছে এই জিনিসটা হয়েছে। সো ওই জায়গা থেকে বলবো যে টপার্স গাইডলাইন তোমাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এবং সামনেও দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে আমাদের সামনে যে জিএসটি ব্যাচটা আছে, আমাদের হচ্ছে জিএসটি একটা ব্যাচ শুরু হবে, জিএসটি 2.0, ওই ব্যাচটার জন্য আমরা সম্পূর্ণ ইফোর্ট দিব, সম্পূর্ণ সবকিছু দিব। তোমরা সেই ব্যাচ, যেই ব্যাচকে আমরা মানে আমাদের দাঁড়ানোর সময় বা আমরা মেরুদণ্ড সোজা করার সময় পেয়েছি, তো তোমাদেরকে ভোলা কখনোই সম্ভব না। আমরা চাবো তোমরা অনেক ভালো রেজাল্ট করো, তোমাদের বাসায় আমাদের সাথে দেখা হোক, আমরা তুমি যখন চান্স পাবো তোমাদের বাসায় গিয়ে আমরা তোমাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ। ওই যে একটা কথা বলেছিলাম, আন্টির হাতের রান্না খাইতে হইলেও আমি তোমাদের বাসায় যাবো চান্স পাওয়ার পরে। খাওয়াইতে চাও না ইনশাল্লাহ, ভালো একটা রেজাল্ট করতে চাও না ইনশাল্লাহ, দেখা হবে বিজয়ে, দেখা হবে রাবিয়ান হিসেবে, দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো এক চায়ের আড্ডায়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।